নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ইঁচড় আর বাগদা চিংড়ি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি, যার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এমনিতেই খুব গরম পড়েছে, এই সময় বেশি মশলাদার খাবার মোটেই ভালো লাগে না, তাই আজ বানিয়ে নিয়েছি কম মশলা দিয়ে দারুণ টেস্টি ইঁচড় আর বাগদা চিংড়ির পাতলা ঝোল। আমি পাকা কাঁঠালের থেকে ইঁচড় খেতেই বেশি ভালোবাসি, তোমরা কোনটা ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। এই হলো আমার ইঁচড় আর বাগদা চিংড়ি। এবার চলো বাগদা চিংড়িগুলো কেটে বেছে পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি বেছে ধুয়ে পরিষ্কার করা একেবারে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবারে দিলাম 1 চামচ লবণ, আর সবশেষে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব একসাথে চিংড়ির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে মাছগুলোকে 10 মিনিট রেখে দিলাম। অন্যদিকে চলো ইঁচড়টা এবার কেটে নিই। ইঁচড় কেটে নেওয়ার আগে কিন্তু হাতে আমি সরষের তেল মেখে নিয়েছি। তোমরাও ইঁচড় কাটার আগে অবশ্যই হাতে তেল মেখে নিও, নইলে এই আঠাগুলো হাতের মধ্যে লেগে যাবে। আমি কিভাবে ইঁচড় কেটে বেছে নিই এখানে কিন্তু সবটাই আমি দেখিয়ে দিলাম। আশা করছি যারা প্রথম ইঁচড় রান্না করবে বা ইঁচড় কিভাবে কাটতে হয় জানো না, তারা খুব সহজেই এই ভিডিওটা দেখে সবটাই ভালোভাবে করে নিতে পারবে। আর কোথাও যদি বুঝতে তোমাদের একটু অসুবিধে হয় তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। আর এই রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ইঁচড়গুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেব, নইলে ইঁচড়গুলো কালো হয়ে যাবে। দেখো বন্ধুরা, ইঁচড় কেটে নেওয়া আমার পুরোপুরি কমপ্লিট। এরপর আমি 2টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু বড় সাইজের ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা ইঁচড়ের টুকরো আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2.5 গ্লাস জল, আর দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। খুন্তির সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, আর প্রেসার কুকারে একটা সিটি পড়লেই গ্যাস অফ করে দিলাম। এবার চলো তোমাদের আমি দেখিয়ে দিই এই রান্না করার জন্য আমি আর কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1.5টা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাদ দিয়ে সবই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে সবকিছু দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম সামান্য জল। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 চামচ সরষের তেল। গ্যাসের ফ্লেম বাড়িয়ে তেল খুব ভালোভাবে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে বাগদা চিংড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এই চিংড়ি কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই আমি ভেজে নিয়েছি। সব চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে চলো 15 মিনিট হয়ে গেছে, এবার প্রেসার কুকারের মুখটা খুলে দেওয়া যাক। আলু আর ইঁচড় কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এই ফুটো বাটিটা নিয়ে আমি জল সমেত ইঁচড় আর আলুগুলো দিয়ে দিলাম। এর ফলে ইঁচড় আর আলুগুলো থেকে যাবে আর জলটা বেরিয়ে চলে যাবে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে আমি কিন্তু এগুলোকে একদম নরমভাবে সেদ্ধ করিনি। চিংড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলেই ইঁচড়গুলো ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়েছি। এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এগুলো তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 চিমটে গোটা জিরা। গ্যাসের ফ্লেম কিন্তু কমানোই আছে। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু।
আলুগুলোকে কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। গ্যাসের ফ্লেম এখন একটু বাড়িয়ে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলা। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। খুন্তি দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 2-2.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মশলা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে। মশলা কষানো আমার একেবারে কমপ্লিট। এবার আমি ভেজে রাখা ইঁচড় আর বাগদা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আরেকবার মশলার সাথে বাগদা চিংড়ি আর ইঁচড়গুলো কষিয়ে নেব। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। আমি এখানে নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলের ব্যবহার করতেই পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। খুন্তি দিয়ে এগুলো একটু নেড়ে নিয়ে এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসের ঢাকনাটা আমি খুলে দিলাম। সবকিছু একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2.5 গ্লাস জল। আমি যেহেতু পাতলা ঝোল বানাবো এই জন্য জলের পরিমাণটা বেশি দিয়েছি। আর যতটা তোমরা ঝোল রাখতে চাও তার থেকে একটু বেশি পরিমাণেই জল দিও। আর লবণ এবং ঝাল কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে আমি এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 2-2.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এরপর আরো 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার ইঁচড় বাগদা চিংড়ির পাতলা ঝোল একেবারে রেডি। গ্যাস আমি অফ করে দিলাম। তোমরা বাড়িতে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। এটা দিয়ে একবার ভাত খেলে মাছ মাংস সাইডে রেখে দেবে, এই কথা দিলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।